আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ তিনি বলেছেন টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো। তো এই ভদ্রলোককে আপনারা চিনেন, তার বয়স 84 থেকে 85 বছর বয়স। আপনারা জানেন যে বিপ্লবোত্তর যে অন্তর্বর্তীকালীন নামের যে সরকারটা গঠন হয়েছে আমাদের, এটা আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা এটা আশা করিনি। এ ধরনের একটা দুর্বল থার্ড ক্লাস মার্কার সরকার আমাদের গঠন হবে। বিপ্লবোত্তর একটি শক্তিশালী সরকার হওয়ার কথা ছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ের সরকার গঠিত হয়েছে, সর্বোচ্চ দুর্বল পর্যায়ের। এখানে একদম তরুণ 25-26 বছর বয়সেরও উপদেষ্টা রয়েছে, 84-85 বছর বয়সেরও উপদেষ্টা রয়েছে। খোদ প্রধান উপদেষ্টা পদের যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বয়স 84 থেকে 85। ডক্টর মোহাম্মদ সালেউদ্দিনের বয়সও 84 থেকে 85 এরকম হবে, 80 বছরের উপরে তার বয়স। মোহাম্মদ হাসান আরিফ আইনজীবী ছিলেন একজন, তিনিও উপদেষ্টা ছিলেন, মারা গেছেন, তার বয়স 84-85 বছর ছিল। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমদ আমরা অনেকেই তাকে চিনি। তিনি একজন ইকোনমিস্ট, অর্থনীতিবিদ। বাংলাদেশ ব্যাংকের তিনি গভর্নর ছিলেন, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের তিনি কেন্দ্রীয় নির্বাহী ছিলেন, সেন্ট্রাল এক্সিকিউটিভ ছিলেন। তাকে আমরা অনেকেই চিনি। তিনি বিভিন্ন টেলিভিশনে কথা বলতেন, মিডিয়াতে ইন্টারভিউ দিতেন, অর্থনীতি নিয়ে কথা বলতেন। বিএনপি ঘরানার অর্থনীতিবিদ হিসেবেও পরিচিত, ভদ্রলোক হিসেবেও পরিচিত। তো কিন্তু এই ভদ্রলোকরা, বাংলাদেশে এরকম বহু ভদ্রলোকরা আছেন যারা ক্ষমতার চেয়ার পেয়ে ভদ্রতার মধ্যে চরম অভদ্রতা করেছেন। ডক্টর সালেউদ্দিন আহমদ এরকম একজন। হাসিনা ক্ষমতার শেষ দিকে 60,000 কোটি টাকা কাগজ ছাপিয়েছিলেন, কাগজে মুদ্রা। ব্যাংকে এর অ্যাগেনস্টে সম্পদ নেই, কিন্তু তারপরও ছাপিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন বলেছিলেন, আমরা ক্ষমতায় শপথ নেওয়ার পর বলল যে আমরা ছাপাবো না, টাকা ছাপাবো না। হাসিনার উদাহরণটা দিয়েছে, এভাবে আমরা কাগজে মুদ্রা ছাপাবো না, নোট ছাপাবো না। কিন্তু কিছুদিন পরেই 24 বা 26,000 কোটি টাকা ছাপিয়েছেন। বর্তমান বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সাহেব, তিনি একজন নামকরা অর্থনীতিবিদ, আইএফএমে কাজ করা লোক, আন্তর্জাতিক সংগঠনে কাজ করা লোক। তার কথার সাথে ডক্টর সালেউদ্দিনের কথার কোনো মিল নেই। অথচ একটা চেইন মেনটেন হওয়ার কথা ছিল যে অর্থ উপদেষ্টা অর্থমন্ত্রীর পদমর্যাদার, তার সাথে বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহীর কথার মিল থাকবে। কিন্তু আমরা দেখছি যে টাকা ছাপিয়ে ফেললো। আর হঠাৎ করে বাংলাদেশের মানুষের উপর জুলুম চাপিয়েছে, ভ্যাট চাপিয়ে দিয়েছে মারাত্মকভাবে। সামান্য ট্রেনের আজকে দেখলাম যে এক ভদ্রমহিলা ট্রেনের টিকিট কেটেছে, 135 টাকার উপরে ভ্যাট সেখানে তার দিতে হয়েছে, সেখানে উল্লেখ রয়েছে। তো এখন এই যে সালেউদ্দিন আহমদরা বাংলাদেশের জনগণের টাকা, ট্যাক্সের টাকায় নাদুস নুদুস জীবনযাপন করেছেন, যতই ডক্টরের ডিগ্রি লাগাক না কেন, জীবনে কোটি কোটি টাকা ইনকাম করেছেন, আরামায়েশ করেছেন। এই মরার পূর্বে মানে কবরের এক ঠ্যাং দিয়েছে, এরকম বলে না মানুষে। তো এই 84-85 বছর বয়সেও তারা নাদুস নুদুস থেকে এখন জাতীয় পতাকা ব্যবহার করে, BMW মার্সিডিজ গাড়ি ব্যবহার করতেছেন, প্রাডো ল্যান্ড ক্রুজার গাড়ি ব্যবহার করতেছেন জনগণের টাকায়, বা বাসভবন কোটি কোটি টাকা তারা খরচ করতেছেন জনগণের টাকা। আরামায়েশে তারা কথা বলতেছেন রানী আতর মতন, ফ্রান্সের রানী আতো যেভাবে কথা বলতেন, বিভিন্ন ডিক্টেটর সরকারের স্ত্রীরা যেভাবে কথা বলতেন, ক্ষমতা পেয়ে জমিদারি ভাব নেওয়া কথা। যেরকম ব্রিটিশ আমলে আমরা দেখেছি বিভিন্ন এলাকায় জমিদার রাখা ছিল, হিন্দু জমিদার, ব্রাহ্মণরা। তারা মানুষের, সাধারণ কৃষক মুসলিম পরিবারগুলোর উপরে নির্যাতন চালাতো, জুলুম চালাতো, কর চাপাতো, আর বড় বড় কথা বলতো। সালেউদ্দিন আহমদ নাদুস নুদুস থেকে এমন কথা বলে, টেবিলের তলে, আচ্ছা টেবিলের তলে ঘুষ নেওয়া সেটা তো আমরা জানি বাংলাদেশের মানুষের, তাহলে তিনি কি টেবিলের তলে ঘুষ নেওয়া বন্ধ করেছেন?
টেবিলের তলে ঘুষ নেওয়া যদি বন্ধ করে এই ভ্যাটটা চাপাতো, তাহলে আমি বুঝতে পারতাম, আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ ঠিক আছে, টেবিলের তলে ঘুষ নেওয়া তিনি বন্ধ করতে পেরেছেন, বা বন্ধ করার চেষ্টা করা কি দেখিয়েছেন যে চেষ্টা করতেছি, যে 100% পারি নাই, 60%, 70%, 80%, 90% সম্ভব করতে পেরেছি। টেবিলের তলে ঘুষ কি বন্ধ করতে পেরেছে? আচ্ছা, ধরলাম টেবিলের তলে ঘুষ বন্ধ করতে পেরেছে, এদেশের কোটি কোটি মানুষের উপর এই ধরনের ভ্যাট চাপাবে কেন? এই অধিকার তাকে কে দিয়েছে? আর এইভাবে চটকদার কথা বলে, মনে করে আমাকে বাহবা দেবে মানুষে, সাংবাদিকদেরকে পেয়ে, ক্ষমতা পেয়ে ভাব মেরে একটা কথা মেরে দিছে। আমার তো খুব বাজে ভাষা মুখে আসে, আমি উচ্চারণ করতে পারি না। এই বিপ্লবের সময় এরা কোথায় ছিল? আমার তো মনে হয় যে জুতা দিয়ে পিটিয়ে এই ধরনের উপদেষ্টাদেরকে বের করে দেওয়া দরকার। আর আমার কম রাগে কথাটা বলিনি, আমরা রাজপথে আন্দোলন করেছি, আমার আশেপাশে বহু মানুষের জীবন চলে গেছে, মেরে ফেলা হয়েছে তাদেরকে, বহু তরুণ জীবন দিয়েছে। 5 আগস্ট স্বাধীনতা এমনি এমনি আসেনি, আমরা রাজপথে ছিলাম, আমিও শহীদ হয়ে যেতে পারতাম। বহু ত্যাগ আছে আমাদের 15.5 বছর। কোথার সালেউদ্দিন আহমদ কোথায় কি বলতেছে? নাদোষ নুদোষ থেকে যে শেখ হাসিনার আমলে থেকে এই ধরনের কথা কেন বলবে? কেন ভ্যাটটা বলে জনগণের উপরে? আর এখানে যাদের দেওয়ার কথা তাদের কাছ থেকে কি সে আদায় করতে পারবে? বড় বড় মাফিয়া কোম্পানি যারা প্রত্যেকটা সরকারের কাছ থেকে বড় বড় সুযোগ নিয়ে লুটপাট করতেছে, তাদের কাছ থেকে কি প্রকৃত ভ্যাট আদায় করতে পারবে? আপনারা দেখেন কি বলেছে সোমবার, আমি একটা গণমাধ্যম থেকে পড়ে শোনাচ্ছি। সোমবার নগরীর এনইসি সম্মেলন কক্ষে রিফর্মস ইন কাস্টমস, ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। কি বলেছেন? ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বাড়তি ভ্যাট দিলেও অন্যদিক থেকে কিন্তু সুবিধা মিলবে। ব্যবসায়ীদের নানান খাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না। একজন তরুণ, সে উদ্যোক্তা হবে, এন্টারপ্রেনার হবে, তাকে একটা ভয়ানক অনেক অনেক মোটা অঙ্কের টাকা ট্রেড লাইসেন্স করতে হয়, তাকে ঘুষ দিতে হয় সিটি কর্পোরেশন। সেটা বন্ধ করতে পেরেছে? এই ইডিয়েটটা কি বলতেছে? বুড়ো ইডিয়েটটায়। ভ্যাট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বাড়তি ভ্যাট দিলেও অন্যদিক থেকে কিন্তু সুবিধা মিলবে। ব্যবসায়ীদের নানান খাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না, শুধু ভ্যাটেই সীমাবদ্ধ থাকবে। আমরা সে কাজই করছি। এখন কিন্তু ঢাকা বগুড়া ট্রাক ভাড়াও কমেছে, একটু ধৈর্য ধরেন। আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ি পোর্ট করছি, উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেটে ভরবো না, জনগণের জন্য কাজ করছি। পকেটে ভরবা কিনা তার প্রমাণ কি? আসিফ নজরুল সম্পর্কে কি কথা আসছে? নিয়োগ নিয়ে কি কথা আসছে? সেটা কি বের করা হয়েছে? তদন্ত করে প্রকাশ করা হয়েছে? আসিফ নজরুল কি কিছু বলেছে সাংবাদিকদের কাছে যেটা মিথ্যা? তা পকেটে ভরে না কিসে ভরে জনগণের টাকা? তোমাকে কে উন্নয়ন করতে বলেছে এত টাকা ভ্যাট নিয়ে?